আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে চিকেন ডোনাট তৈরি করে দেখাবো। আর এই চিকেন ডোনাট তৈরি করতে মোটেও ঝামেলা নেই, আর এটা কিন্তু বাইরের একটা খাবার, আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আর এই চিকেন ডোনাটটা কীভাবে তৈরি করতে হবে আর কীভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চিকেন ডোনাটটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বুকের মাংস। এখানে প্রায় 400 গ্রামের মতো মাংস রয়েছে। আর মাংসটাকে আমি খুব সুন্দর করে গ্রাইন্ডারে জারে দিয়ে এটাকে খুব সুন্দর করে পিষে নিয়েছি। আপনারা চাইলে পাটা পুঁথার মধ্যেও পিষে নিতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3টার মতো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু তেলে ভেজে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধটা আসবে না। আর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু। আর আলুগুলোকে আমি আগেই বয়েল করে নিয়েছিলাম আর ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 4-5টার মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে, 1 টিস্পুন পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আর গোলমরিচ আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এই সব কিছুকে খুব সুন্দর করে তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে আদা আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা যদি একটু বাড়িয়ে করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, আর যদি একটু কম করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন, কারণ আদা আর রসুন বাটা বেশি এখানে দেয়া যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে হয়ে গেলে এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা সুন্দর একটা শেপ দেওয়া যাবে, আর এটা পরবর্তীতে খুলে যাবে না, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর আপনাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন 1 টেবিল 2 টেবিল চামচের মতো ময়দা বা চালের গুঁড়া। আর এখানে আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি টোস্টের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর টোস্টের গুঁড়াটা পুরোপুরি অপশনাল, দিলে ভালো লাগবে আর না দিলে কোনো সমস্যা নেই। যখন খামিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এটাকে এখন আমরা ডোনাটের শেপ দিয়ে নিব। আর এই জন্য প্রথমে হাতটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছে, এতে করে আর আমরা যে ডোনাটটা তৈরি করব ডোনাটের মিশ্রণটা হাতের মধ্যে লেগে যাবে না। এর জন্য প্রতিবার হাতটা একটু ক্লিন করে নেবেন। যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে সেবার যে হাতটা একটু ক্লিন করে নিয়ে তারপরে হাতে একটু তেল ব্রাশ করে নেবেন। আর আপনারা যদি একটু বড় সাইজের করতে চান সেক্ষেত্রে একটু বড় করে করবেন, আর যদি ছোট করে করতে চান সেক্ষেত্রে ছোট করে নিলেই হয়ে যাবে। আর এখন একটা নোজেলের সাহায্যে মাঝখানটা আমি একটু কেটে নিয়েছি। আপনারা যে কোনো বোতলের মুখ দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। দেখতেই তো পারলেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা ডোনাট। এরকম করে আমি আরও একটা ডোনাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু সত্যি অনেক অল্প সময় লাগে তৈরি করতে, আর খেতে কিন্তু মোটেও সময় লাগবে না। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যখন সবকটা ডোনাট তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে। আর এগুলো আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখন এটার উপরে আর একটা লেয়ার করব। এই জন্য এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে, আর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ফেটে নিতে হবে। এরকম করেই সাধারণত ডোনাট তৈরি করা হয়, চিকেন ডোনাট। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বসে দেওয়ার আগে আমি প্রথমে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ডোনাটগুলোকে একটু চুবিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এর মধ্যে সুন্দরভাবে গড়িয়ে তারপর এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিতে হবে। এতে করে লেয়ারটা অনেক সুন্দরভাবে বোঝা যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ময়দার মিশ্রণের মধ্যে এটাকে গড়িয়ে নিতে পারবেন। আর ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নিলে এটা সুন্দর একটা শেপ আসবে আর ভেঙে যাওয়ার চান্সটা থেকে যায় না। এটা খুব ভালোভাবে এটা কোট হয়ে যায়। এরকম করে আমি সব কয়টা ডোনাট তৈরি করে নিচ্ছি। দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন ডোনাট। আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে খেতে কত ভালো লাগে। আর যখন আপনাদের বাসায় কোনো গেস্ট আসবে, যদি বাসায় তৈরি করা থাকে তাহলে আপনারা এই ডোনাটগুলো বের করে জাস্ট তেলের মধ্যে ফ্রাই করে দিলেই হয়ে যাবে। সো দেখতেই তো পারলেন তৈরি হয়ে গেল চিকেন ডোনাট। আর এখন এগুলো তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে।
আর আমি এরকম বক্সে ভরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এরকম যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1.5 থেকে 2 মাসের মতো। ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন মনে চাইবে ইফতারের আগে বের করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে। আর সবসময় রমজান মাসে একই রকম ইফতার করতে ভালো লাগে না, এজন্য বিভিন্ন ধরনের আইটেম যদি থাকে তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।